নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে আলোচনায় মূল বিষয় হচ্ছে স্বাস্থ্যসেবা অধিকার সম্পর্কে সংবাদ সম্মেলন। এই সম্পর্কে আমাদের উপদে ডাক্তার আছে এবং কিছু সাংবাদিক আছে, তাদের কাছ থেকে আমাদের আজকে এই স্বাস্থ্যসেবা সম্পর্কে সকল কিছু জানবো। আপনারা শুরু করতে পারেন। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটি হচ্ছে অনেক সময় রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে সংকোচ বোধ করেন, এর কারণ কি বলে আপনি মনে করেন? রোগীরা সরকারি হাসপাতালে সেবা নিতে সংকোচ বোধ করে, তারা বিকষ্ট বোধ করে। আমাদের রোগ এমন একটি জিনিস যেটা সাদা কালো দরিদ্র নির্বিশেষে আমরা ডাক্তারের শরণাপন্ন হয়, আর ডাক্তারের শরণাপন্ন হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ডাক্তারের শরণাপন্ন হয়, এখানে ধনী গরিব কোনো কিছু ম্যাটার করে না। আমরা যথাসাধ্য চেষ্টা করি তার জন্য ডাক্তারের শরণাপন্ন হন এবং এই বিকশতা বোধ থেকে বেরিয়ে আসতে পারে। এই ভয়ভীতি তাদের মধ্যে যেন পুষে রাখা চলবে না। ডাক্তারের আমার মতে বা আমাদের মতে একজন রোগীর বা একজন পেশেন্টকে তারা যেন স্বতঃস্ফূর্ত ভাবে সবার সাথে মেলামেশা করতে পারে এবং ডাক্তারদের সাথে যেন স্বাস্থ্য বোধ না করে, এই বলে আমি মনে করি। স্বাস্থ্য সেবা নিতে জনসচেতনতায় আপনাদের পদক্ষেপ কি? স্বাস্থ্য সেবা নিতে জনসচেতনতায় আমাদের পদক্ষেপ খুব অগ্রসর হচ্ছে। আমাদের সরকারের সাথে বিভিন্ন দেশের সাথে তাল মিলে আমাদের স্বাস্থ্য সেবা উন্নত। তাও আমাদের মধ্যবিত্ত দেশে তারা কবলে পরে আমরা একটু পিছিয়ে আছি, সে পেছন থেকে পিছু করতে আমরা চাচ্ছি না, আমরা আরো অগ্রসর হচ্ছি। আমাদের জনসচেতনার যেন আরো সচেতন হয়, সবাই আরো সচেতন হয়, অসাবধানতা না হয়, এই সব কিছুর ভিত্তিতে তারা আর কি জনসচেতনতার কবল থেকে রক্ষা পেতে পারে। চিকিৎসকের তুলনায় রোগীর সংখ্যা অনেক, সেই জন্য রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না। এই বিষয়ে আপনাদের মতামত? বাংলাদেশের তুলনায় আমাদের জনসংখ্যা অধিক এবং অনেক বেশি, তার তুলনায় আমাদের ডাক্তারদের সংখ্যা খুবই কম। এই কারণে আমাদের অনেক রোগী চিকিৎসা সেবা পাচ্ছে না। তার কারণে আমরা বিভিন্ন দেশ থেকে জাপান, তারপরে ভারত থেকে আমরা ডাক্তার আনাচ্ছি, তার দ্বারা আমরা চিকিৎসা প্রাপ্ত হচ্ছি। আমরা জানি বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর, স্বাস্থ্য নিশ্চিত করতে প্রযুক্তি সুবিধা রাখতে পারে কিনা এবং এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনার যদি নাগরিক হয় এই কথাটা জানেন না, আমরা এখন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশে পরিণত হচ্ছে। আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল, প্রতিটি সেক্টর, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল। আর এই প্রযুক্তির উপর ভিত্তি করে দেখেছি আমাদের সেগুলোতে এবং এখন আমাদের মোবাইলের মাধ্যমে, জিপিএস এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা অনেক চিকিৎসা সেবা পেয়ে থাকি। আপনাদের হয়তো জানা 333 আমাদের টোল ফ্রি সার্ভিস রয়েছে। আপনার সার্ভিস প্রযুক্তির কারণে কিন্তু জনসেবারা আরো বেশি, নাগরিকরা আরো বেশি সেবা পেয়ে থাকে। স্বাস্থ্য সেবা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমার পদক্ষেপ। আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চিকিৎসা সেবাকে আরো অনেক উন্নতর করছে। এর মধ্যে অনেকগুলি উল্লেখযোগ্য পদক্ষেপ রয়েছে। তার মধ্যে রয়েছে 333 আমাদের মোবাইল ফোনে টোল সার্ভিস রয়েছে 109 জন্য আমরা যে কোনো সময় এই নাম্বারে ফোন করতে পারি। স্বাস্থ্য সেবা নিতে গিয়ে অনেকেই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সেক্ষেত্রে আমাদের করণীয়। বাংলাদেশে অনেক ধরনের মানুষ রয়েছে, এর মধ্যে রয়েছে কিছু দালাল চক্র, কিছু কালো মুখোশ করা মানুষ। তারা ডাক্তারদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অর্থ ইনকাম করে থাকে। তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রয়েছে, যেমন কিছু দালাল চক্রের পাশাপাশি কিছু অসাধু ডাক্তাররাও রয়েছে যারা ডাক্তার নামে কলঙ্ক এবং ডাক্তাররা তাদের দায়িত্ব অবহেলা করছে। সেক্ষেত্রে আমাদের করণীয়, আমাদের সরকার এবং আমাদের আইন বিভাগরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।